সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা আমিরুল মুমিনিন ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে রোম সাম্রাজ্যের আধিপত্যবাদীদের বিরুদ্ধে মুসলিমদের একটা যুদ্ধ হয়। ওই যুদ্ধে আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ 50 জনের অধিক সাহাবীরা ওই যুদ্ধে যাইয়া রোম সম্রাটদের কাফের যোদ্ধাদের হাতে বন্দী হয়ে যায়। এবার যখন কাফের যোদ্ধাদের হাতে আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ সাহাবীরা বন্দী হয়ে যায়, এবার রোম সম্রাট ওই কাফের যোদ্ধাদেরকে বলে, আমি মুহাম্মাদের অনেক গুণগান শুনছি, মুহাম্মাদের সাহাবীদের অনেক গুণগান শুনছি, তারা নাকি ইমানের জন্য সব করতে পারে, জীবন দিতে পারে, তাদের অনেক প্রশংসা শুনছি, ওদেরকে নিয়ে আসো আমার কাছে, দেখি তাদের গুণাগুণটা কেমন, তাদের ইমানের পাওয়ার কেমন, ইমান তাদের কাছে কত দামি। এবার যখন আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ বন্দী সাহাবীদেরকে রোম সম্রাটের কাছে নেওয়া হলো, এবার রোম সম্রাট জিজ্ঞেস করে, ও মুমিনেরা, তোমাদের এই দলের দলপতিকে, লিডারকে, আমিরকে? একজন বলে, এই যে আব্দুল্লাহ ইবনে হুযাফা, সে হলো আমাদের আমির, সে হলো আমাদের লিডার। এবার রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়া নিজের পাশে বসাইয়া খুশ গল্প কইরা বলে, ও আব্দুল্লাহ, তোমার চেহারাটা সুন্দর, তোমাকে তো দেখতেও সুন্দর দেখা যায়, তোমার গুণ দেখা আমি মুগ্ধ হয়েছি, তোমার সাথে আমার একটা আলাপ আছে। বলে, কি আলাপ? বলে, কি আলাপ? বলো বলো দেখি। বলে, কি আলাপ? আল্লাহু আকবার, বলো বলো দেখি। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে রোম সম্রাট বলে, ও মিয়া মুমিন, ও মিয়া মুসলমান, ও আল্লাহর নবীর সাহাবী, শোনো শোনো শোনো, অনেক গুণগান শুনছি, তোমাদের ইমানের পাওয়ারের কথাও শুনছি, তুমি নাকি ইমান আনছো। হা হা হা। বলে, তোমার সাথে আমার একটা চুক্তি। কি চুক্তি? এই যে রোম সম্রাটের সম্রাট হলাম আমি, আমি বাদশাহ, আমি রাজা, আমার একটা সুন্দরী মেয়ে আছে, আমার সুন্দরী মেয়েটাকে তোমার কাছে বিবাহ দিব, তোমার সাথে বিবাহ দিব। শুধু তাই না, আমার এই রোম সাম্রাজ্যের অর্ধেক তোমার নামে লেখা দিব, তবে শুধুমাত্র একটা শর্ত। বলে, কি শর্ত? বলে, তুমি যেই ঈমান গ্রহণ করছো, কালিমা পয়রা মুসলমান হইছো, শুধু ওই ঈমানটা ছাইরা আমি রোম সম্রাটের খ্রিস্ট ধর্মটা গ্রহণ করবা। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আল্লাহর কসম করে বলি, তোমার সুন্দরী মেয়ের লোভ আমার নাই, তোমার রোম সম্রাটের সাম্রাজ্যের অর্ধেক সম্পদ আমার দরকার নাই। আল্লাহর কসম, অর্ধেক সম্পদ না, আর তোমার সুন্দরী মেয়ে একটা না, শত শত মেয়ে আইনাও যদি দাও, আর এই রোম সাম্রাজ্য পুরাটাও যদি লেখা দাও, আল্লাহর কসম, যেই কালিমা অন্তরে ঢুকাইছি, ওই কালিমা কোনো দিন ছাড়ব না। এবার কাফের বলে, তেজ কত দেখছো, পেটে খাউন নাই, আবার পাওয়ার আছে না নাই? এমন কিছু লোক বলে না, বলে না, আরে হুজুরদের বেতন কম, টাকা কম থাকে, কিছু মুসলমান ইমান শক্ত থাকে, তেমন খাবার নাই, ঘরে তেমন শক্তিশালী অবস্থা নাই, কিছু দুনিয়াদার, কিছু কাফের গোষ্ঠীর দলেরা অনেক সময় হারাম কিছু হাদে না নিতে চাইলে তো দেখছো ঘরে খাউন না, আর কি মুমিনরা সাজ্জে, এমন বলে না, বলে না? কিন্তু মুমিনের কাছে দুনিয়ার সব কিছুর চাইতে ইমানের দাম বেশি। এবার যখন এই কথা বলল, এবার রোম সম্রাট বলে, তোমার ইমানের পাওয়ার দেখব, খারাও দেখাইতেছি তোমার খেলা। এবার রোম সম্রাট তার দলবল ডাক দিয়া বলে, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা নবীর সাহাবী, সবাইকে সহ বন্দি করে রাখো, তবে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তাদের সঙ্গে রাখবা না, এটাকে রাখবা আলাদা, কারণ এটা হলো লিডার, তাকে আলাদা রাখো, আলাদা একটা কারাগারে রাইখা দায়িত্বশীল দিয়া। এবার ওই কারাগারের সামনে একজন ডাক্তারকে দায়িত্ব দিছে। রোম সম্রাট বলে, ও ডাক্তার, এই যে নেতাটা, এই যে লোকটা, এই যে মুসলমানটা, এটা যে কারাগারে আছে, তুমি এখানে দায়িত্ব পালন করবা, তার দিকে খেয়াল রাখবা, না খাইতে না খাইতে যখন এমন একটা অবস্থা হবে, জানটা বুঝি চইলা যায়, এমন সময় আমাকে জানাইবা।
এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা এইভাবে দিন যাচ্ছে, যাইতে 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 হঠাৎ একদিন ডাক্তার রিপোর্ট দিল, ও রাজা সাহেব, ও বাদশা সাহেব, আব্দুল্লাহর অবস্থা এমন, এখন যদি একটু খাবার দেওয়া না হয় আব্দুল্লাহ আর বাঁচবে না। এবার রোম সম্রাট বলে, ইমানদারদের তো প্রশংসা অনেক শুনছি, ইমানের পাওয়ারের কথাও তো অনেক শুনছি, দেখি ইমানের পাওয়ার কথা, যাও, যেহেতু এখন খাবার না দিলে মরে যাবে, যাও তার জন্য হারাম খাবার নিয়ে যাও, হারাম খাওয়াইলে তাহলে তার তেজ কমে যাবে। কারণ এই তেজ তো বলেন দেখি এমন অবস্থায়, এই যে আব্দুল্লাহর পাওয়ার, শরীরটা দুর্বল, কিন্তু এই যে পাওয়ার, এটা কি শরীরের পাওয়ার না আত্মার পাওয়ার? বলেন না কিসের পাওয়ার? আত্মার পাওয়ার। এবার সম্রাট বলে, শরীর তো দুর্বল, যাও খাবার নিয়ে যাও, হারাম খাবার দাও, হারাম খাবার ঢুকলেই দেখবা এই মুসলমানের কলিজা আর কলিজা থাকবে না, সহজেই এই মুসলমানদেরকে ঘায়েল করা যাবে, ঠিক না বেঠিক? এবার হারাম খাবার পাঠাইছে, শৌরের গোশত আর মদ মিশ্রণ কইরা পানি। এবার যখন এই খাবার নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে যায়, গিয়া খাবার পেশ করে, খাবার দেই খায়, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে হুযাফা মদের গ্রান পায়া গেছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, এই খাবারে কি আছে? বলে, এখানে শৌরের গোশত আর মদ মিশ্রণ করা পারি, বাদশার পক্ষ থেকে এটাই তোমার জন্য খাবার। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা মরা মরা অবস্থা, এমন সময় দমক দিয়া বলে, এই বেটা সাবধান, এখন সময় আছে, এই খাবারটা এখান থেকে বের কর, না হয় কিন্তু লাথি দিয়ে বের করে দিব। বন্ধু, এই যে হুজুর আছেন, মুহাদ্দিস সাহেব, মাসআলা হয়তো জানা আছে, কারো যদি জীবন সংকটাপন্ন হয়ে যায়, এমন সময় জান বাঁচানোর জন্য হারাম খাবার খাওয়া জায়েজ আছে, ঠিক না বেঠিক? আপনি এমন অবস্থায় আছেন, কোনো হালাল খাবার নাই, কিন্তু আপনি মরে যাচ্ছেন, এমন সময় রুখসত আছে শরীয়তের, হারাম যতটুকু খাইলে আপনার জানটা বাঁচবে অতটুকু হারাম খাওয়া শরীয়ত তৎকাল মানে ওই সময়টার জন্য বৈধতা দিয়েছেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলো না, ফাঁক ফুকরের সময় তো এটা না, জান বাঁচানোর রুখসতটা আছে, কিন্তু আমি যদি এখন জান বাঁচানোর জন্য হারাম খাবারটা খাই, এই রোম সম্রাট কিয়ামত পর্যন্ত আগত সকল মুসলমানদেরকে গালি দিবে, এই মুসলমান তোরা তো ইমান নিয়ে বাহাদুরি করস, অথচ আব্দুল্লাহ ইমানের বাহাদুরি কইরা পারে নাই, শেষ পর্যন্ত করুণার হারাম খাবার খায়া বাচ্ছে। এই চিন্তা কইরা আব্দুল্লাহ এই হারাম খাবারটা খায় নাই। এবার রোম সম্রাট বলে, দেখছো খাউন নাই কতদিন, তারপরেও তার তেজ কত, বলেন দেখি এই তেজ কি খাউনের তেজ না ইমানের তেজ? এই আরো জোরে বলেন, খাউনের তেজ না ইমানের তেজ? এবার যখন ইমানের তেজ দেখছে, রোম সম্রাট বলে, দুই খেলা খেললাম, দুটাই হার মারলাম, এবার ফাইনাল খেলা। কি ফাইনাল খেলা? কর্মীদেরকে অর্ডার করছে, যাও বড় ডেক্সি নিয়ে আসো। ওই যে বিভিন্ন মাজারে বড় ডেক্সি দেখছেন নি আপনারা? সিলেট শাহজালাল মাজারে আছে না কি বড় ডেক্সি? এবার ফরমান দিল, যাও বড় ডেক্সি নিয়ে আসো, আগুন ধরাও। আগুন ধরাইয়া বড় ডেক্সি আইনা এবার হুকুম দিয়ে দিল, ডেক্সির মধ্যে তেল দাও, আগুন লাগায়া দাও, তেল জাল দিতে থাকো। এবার তেলের নিচে জাল দিয়া জ্বলন্ত তেল গরম কইরা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সামনে আইনা অর্ডার করলো, যাও আরেকজন বন্দি নিয়ে আসো। এবার আরেকজন বন্দি নিয়ে আসা হলো, বন্দি আইনা আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে রোম সম্রাট বলে, এই যে দেখো গরম তেল, এখন সময় আছে, ইমানটা ছাইরা দাও, ইমান ছাইরা দাও, ইমান ছাইরা দাও, না হয় কিন্তু এই গরম তেলের মধ্যে ফালায়া কঙ্কাল বানায়া ফেলবো। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, সম্ভব না, জান চলে যাবে, ইমান ছাড়বো না, ইমান বেচবো না, প্রয়োজনে মরে যাব, কিন্তু ইমান থেকে এক চুল নড়ব না। এবার ঘোষণা কইরা দেয়, যাও সঙ্গীটাকে আগুনে ফালায়া দাও। সাথে সাথে সঙ্গীটাকে এই উত্তপ্ত আগুনে ফালায়া দেওয়া হয়। আগুনের তাপ এমন ছিল ও বন্ধু, তেল এত পরিমাণের গরম হয়েছে, আল বিদায়া ওয়ান নিহায়া ইতিহাসের কিতাবের মধ্যে লেখে, আব্দুল্লাহ ইবনে হুযাফার সঙ্গীটাকে এই আগুনের তেলের মধ্যে ফালানোর সঙ্গে সঙ্গে দেহ থেকে
থেকে গোশতগুলো আলাদা হয়ে গেছে, হাড্ডিগুলো আলাদা হয়ে গেছে। এবার এমন পরিস্থিতি আব্দুল্লাহ ইবনে হুযাফার দেখাইয়া বলে, এখনো সময় আছে, ঈমান ছাড়া দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, সম্ভব না, ঈমান ছাড়বো না, ঈমান নিতে পারবা না, জান নিতে পারবা। এবার রোম সম্রাট ঘোষণা কইরা দেয়, বুঝছি কাজ হবে না, যা এটার এই আগুনে ফালা। এবার যখন দুইজন মিলা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আগুনের দিকে নিয়ে যায়, এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি ছাইরা ছাইরা কাঁদতেছে। রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফার কান্দা দেখা সৈনিকদেরকে বলে, দাঁড়া, চোখ দিয়ে যেহেতু পানি বের হয়েছে, এখন মনে হয় নরম হয়েছে, এখন মনে হয় ঈমান ছাড়বে। এবার দুই সৈনিককে ছাড়ায়া আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জিজ্ঞেস করে, ও মিয়া, কান্দ কেন? এখন মনে হয় বুঝছ, না হলে আগুনে ফালাইয়া দিব, ঈমান না ছাড়লে আগুনে পুইরা তোমার সঙ্গীর মতো কঙ্কাল হয়ে যাইবা, এই জন্য মনে হয় কাঁদতেছো, যা বলার জুড়ে বলো। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, এ পাগল শোন, এই জন্য কাঁদি না, আরে দুনিয়াদারের চিন্তা তো দুনিয়াদারের মতো, আর পরকালমুখীদের চিন্তা পরকালমুখীর মতো। আমি তো এই জন্য কাঁদি না, তবে আমি কাঁদি কেন জানো? কি জন্য কাঁদো? বলে, আমি কাঁদি এই জন্য, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার জীবন তো একটা, আমি আল্লাহর কাছে এই জন্য কাঁদতেছি, আল্লাহ গো, তোমার দিনের জন্য এই তো আমি শহীদ হওয়ার কাছাকাছি, অল্প সময়ের মধ্যে শহীদ হয়ে যাব। ও আল্লাহ, তবে তোমার কাছে আমার একটা আবদার, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার জীবন তো একটা, তুমি যদি আমাকে শত শত জীবন দিতা, আর আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার শত শত জীবন জালেমদের সামনে, কাফেরদের সামনে ঈমানের জন্য দিয়া দেখায়া দিতাম, আল্লাহ, ঈমানের জন্য। আল্লাহ, আমি তোমাকে কতটা ভালোবাসি। এই কথা শুই না রোম সম্রাটের মাথা নষ্ট হয়ে গেছে, মুসলমানের ঈমান তো এত দুর্বল না। এবার রোম সম্রাট নিজে দুর্বল হয়ে গেছে। এবার সর্বশেষ বলে, এদের সাথে পারা যাবে না, ঈমানের সাথে দুনিয়ার কোনো কামান চলে না, ঈমানের পাওয়ারের সামনে কোনো অস্ত্রের জোর চলে না, ঠিক না বেঠি? এবার একটু নমনীয় হইয়া আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, সর্বশেষ তোমাকে একটা শর্ত, এই শর্ত যদি মানো, অল্প সময়ের মধ্যে আমার আলোচনার সমাপ্তি টানবো। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি যদি এই শর্তটা মানো, তাহলে তোমাকে আমি স্বাধীন করে দিব। বলে, কি শর্ত? বলে, তুমি শুধু আমার কপালে একটা চুমু দিবা। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, চুমু দিলে কি হবে? বলে, তোমাকে মুক্ত করে দিব। বলে, আমাকে একা মুক্ত করবা না, আমার সঙ্গীদের সহ? এবার রোম সম্রাট বলে, তোমার সঙ্গীদের সহ সবাইকে মুক্ত করে দিব। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা চিন্তা করলেন, একটা চুমুই তো দিব, আমার 50 জনের অধিক সঙ্গী ভাই মুক্তি পাওয়া যাইবে। যাই যাই, চুমাটা দিয়া দেই, ঈমান গায়রত, ঈমানের জন্য ত্যাগ। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আচ্ছা ঠিক আছে। এই কথা বইলা রোম সম্রাট দাঁড়াইছে। ও বন্ধু, ঈমানওয়ালাদের পাওয়ার, ঈমানের পাওয়ার, ঈমানের জন্য ত্যাগ, ঈমানের জন্য পরীক্ষা, ভালো করে বুঝা সবক নিয়ে ঘরে যাবেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটের সামনে দাঁড়ায়া কপালে যখন চুমু দিবে, কিতাবের মধ্যে আসে নিজের ডান হাতটাকে এইভাবে উঁচু কইরা রোম সম্রাটের মাথা ধরার বান কইরা নিজের জামার আস্তিনটা রোম সম্রাটের কপালের উপর ফালাইয়া আব্দুল্লাহ ইবনে হুযাফা সরাসরি এই কাফেরের মাথায় চুমু না দিয়া নিজের জামার উপর দিয়া চুমা দিছে। এবার যখন এই ঘটনা ছড়ায়া গেল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ফারুকের কাছে এই সংবাদ, আমার সাহাবী, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রোম সম্রাটকে পরাজিত কইরা ঈমানের বিজয় নিয়ে আসতেছে। উমর ফারুক সবাইকে একত্রিত জমা কইরা এবার ঘোষণা কইরা দিছে, আব্দুল্লাহ ইবনে হুযাফা ঈমানের পরীক্ষায় 100 থেকে 100% পাশ করছে।
করছি। সবাই চলো, সবাই চলো, আজকে আমরা আব্দুল্লাহ ইবনে হুযাফার কপালে চুমু খাইয়া আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ইমানের অগ্নি পরীক্ষায় পাশ হওয়ার ফলাফল দিয়া দে। এবার আমিরুল মুমিনিন নিজে সর্বপ্রথম যাইয়া, উমর ফারুক নিজে সর্বপ্রথম আব্দুল্লাহর কপালে চুমা দিয়া, চুমার উদ্বোধন কইরা সবাইকে দিয়া আব্দুল্লাহ ইবনে হুযাফাকে চুমু দিয়া সম্মানিত কইরা দেয়। ও বন্ধু, এই তো ইমানের পরীক্ষা। ইমানের জন্য কি পরীক্ষা দিয়েছে, তারপরেও ইমান ছাড়ে নাই। কাফেরদের সামনে গায়রতহীন হন নাই, নিজের ইমানের মর্যাদা কমায় নাই। এই কারণে আপনাদেরকে বললাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আব্দুল্লাহ ইবনে হুযাফা প্রথম পরীক্ষায় দুর্বল হয়ে গেলে, ও বন্ধু, আল্লাহর সাহায্য আসতো না। দ্বিতীয় পরীক্ষায় দুর্বল হয়ে গেলে সাহায্য আসতো না। ভালো করে বুঝে নেন, আপনার সামনে কোনো বিপদ যখন শুরু হয়, আপনি যদি শুরুতেই হুচট খাইয়া ইমান থেকে সরে যান, আল্লাহর উপর ভরসা না কইরা দুনিয়ার পিছনে ছুইটা যান, আল্লাহর নুসরত পাবেন না। আপনার উপর যে কোনো মুসিবত আসুক, যদি একটু ধৈর্য ধইরা কিছু সময় অপেক্ষা করতে পারেন, আল্লাহর কসম, আমার আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সাহায্য আসবে। ঠিক না বেঠিক?